এই জন্য আমার ভাইয়েরা দেখেন, এই আয়াতের মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাদেরকে আমি জান্নাত দেব, তোমাদের দুইটা জিনিস ক্রয় বিক্রয়ের মাধ্যমে, একটা হলো তোমাদের জান আমি আল্লাহর জন্য দিবে এবং তোমাদের মাল আমি আল্লাহর রাস্তায় দান করবে। আমার বন্ধুগণ, মুহাম্মদ ইবনে কাব ইবনে করজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী আকাবাই মদিনার আনসারী সাহাবীদের মধ্যে যখন শর্ত নিচ্ছিলেন, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলতেছেন, মুহাম্মদ গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমরা আপনার কাছে যে শর্ত দিব, আপনি যে আকাবাই মদিনার আনসারী সাহাবীদের মধ্যে থেকে কিছু শর্ত নিচ্ছেন, তা আপনার যদি কোনো শর্ত থাকে তাহলে আমাদেরকে সেই শর্ত বলুন, আমরা সেই শর্ত অনুযায়ী চলবো। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি আল্লাহর জন্য তোমাদের একটা শর্ত দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির ইবাদত তোমরা করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করতে পারবে না, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। দুই নাম্বার হলো, ও আমার সাহাবীরা, তোমাদের জান এবং তোমাদের মাল যেভাবে হেফাজত করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা সেভাবে হেফাজত করবে। আল্লাহর নবীর সাহাবীগণ ডাক দিয়ে বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইবাদত করলাম, আপনাকেও ঠিক আমাদের সম্পদ এবং আমাদের জান যেভাবে হেফাজত করবো, আপনাকেও সেভাবে আমরা হেফাজত করব, কিন্তু এর বিনিময়ে আমরা কি পাবো, এটা যদি আমাদেরকে বলতেন, এর পুরস্কার কি হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওগো আমার সাহাবীরা, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করো এবং আমি পয়গম্বরকে অনুসরণ করো, আমাকে যদি হেফাজত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের থেকে জান এবং মালকে ক্রয় করলেন, রাসূল বললেন, জান এবং মাল আল্লাহর ইবাদত এবং রাসূলের যদি অনুসরণ করা হয়, রাসূলকে যদি হেফাজত করা হয়, তাহলে জান্নাত দিবেন আমার আল্লাহ। কিভাবে জান এবং মালকে খরচ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকুতুলুনা ওয়া ইয়াকুতালুন। ও আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে যখন ইসলামকে বিজয় করার জন্য ডাক আসবে, যখন এই ইসলাম বিজয়ের জন্য যেই সমস্ত নাস্তিক মুরতাদরা ইসলামকে আঘাত করতে আসবে, কোরআনকে নিভাই দিতে আসবে, বিশ্বনবীর সম্মানে যখন আঘাত করবে, তখন তোমরা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই সমস্ত নাস্তিক মুরতাদ কাফেরদের সাথে তোমাদের লড়াই করতে হবে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। ফায়াকুতুলুনা ইয়াকুতালুন, বান্দারে শুনে রাখো, যখন তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা নাস্তিক মুরতাদের সাথে ইসলামকে বিজয় করার জন্য, কোরআনকে বিজয় করার জন্য, বিশ্ব নবীর মর্যাদা সম্মানকে টিকিয়ে রাখার জন্য তোমরা যখন তোমাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় খরচ করবে, কিংবা তোমরা যদি বিজয় হও, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন, যদি তোমরা শহীদ হও, তাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদান আলাইহি হাক্কান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জান্নাত দেওয়ার ব্যাপারে ওয়াদা করলাম, আর আমি আল্লাহর ওয়াদা হলো সত্য, আমি যেইটা ওয়াদা করে সেটা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে আরো মজবুত করার জন্য, আরো শক্তিশালী করার জন্য বলতেছেন, বান্দারে ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তোমাদেরকে যে আমি জান্নাত দিব, আমি আল্লাহর রাস্তায় তোমার জান এবং তোমার মাল যদি খরচ করতে পারো, তোমাদেরকে যে জান্নাত দেব, এই ওয়াদা আমি তোমাদের করলাম। এইটা শুধু তোমাদের কালামুল্লাহ কোরআনের মধ্যে আমি বলি নাই, এইটা তাওরাত, ইনজিল এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তিনও জায়গায় আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি। বান্দারে, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আমি আল্লাহ যে ওয়াদা করি, আমার চাইতে কোন ব্যক্তি রয়েছে সেই ওয়াদা পূর্ণ করবে? বলেন তো, আল্লাহ যে ওয়াদা করেন
আল্লাহ যে ওয়াদা করেন, এই ওয়াদা পূরণ করা, ওয়াদাকে রক্ষা করা আল্লাহর চাইতে অন্য কোন ব্যক্তি আর রক্ষাকারী হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেটাই বলতেছেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বি। বান্দারে, তোমাদের জান এবং মালের বিনিময়ে যদি আমার জান্নাতকে ক্রয় করতে চাও, এই চুক্তি যদি আমি আল্লাহর সাথে করো, তাহলে তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, তোমাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আর এই সুসংবাদ হলো ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এই সুসংবাদ আর এটাই হলো, তোমরা যদি গ্রহণ করো তাহলে এটা সবচাইতে বড় সফলতা অর্জন তোমরাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামী, তারা কি কখনো এক হতে পারে বলেন? আল্লাহ এখানে বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো এক হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতে যাবে তারাই একমাত্র সফল কাম হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলার জন্য যে জান আমার আল্লাহ দিয়েছেন, যে অর্থ সম্পদ আমার আল্লাহ দিয়েছেন, যখন আমাদের ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য দুনিয়ার মধ্যে যদি কোনো নাস্তিক মুরতাদ আমাদের ইসলামের মধ্যে আঘাত করতে আসে, কোরআনকে আঘাত করতে আসে, আমার ভাই বন্ধুগো, তখন আপনার শরীরের তাজা রক্ত দিয়ে, আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। যদি আমরা না পারি, না করি, তাহলে আমরা সফল কাম হতে পারবো না। তাহলে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে, আমাদের জানের বিনিময়ে কিন্তু জান্নাত ক্রয় করা হলো না। আল্লাহ আমার সাথে, আপনার সাথে কিন্তু আল্লাহ তাআলা এই ক্রয় বিক্রয় চুক্তি করবেন না। যারা জিহাদ করবেন, ইসলামকে জয় করার জন্য জিহাদ করবেন, তাদের মাল খরচ করবেন, আল্লাহ তাদের সাথে ক্রয় বিক্রয় চুক্তি করবেন। তাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারাই সফল কাম হবে, তারাই জান্নাতি হবে। যদি আমি আপনি না পারি, তাহলে আল্লাহ আমাদের জান্নাত দিবেন না। আসুন, এই জন্য আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য যখন আমাদের যেটা প্রয়োজন, অর্থের প্রয়োজনে আমরা অর্থ দিয়ে সাহায্য করব। আমাদের যদি জীবন দেওয়া লাগে, সেই জীবন দিয়েও আমাকে সাহায্য করতে হবে। রাজি আসি তো আমরা ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।